নিজের 18তম জন্মদিনের উপহার হিসেবে রুহি পেল অসহনীয় নির্যাতন। বিছানার উপর রক্তের ছিটেফোঁটা পড়ে আছে। অন্ধকার ঘরটাতে ফ্লোরে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে রুহি। ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে। মাথার একপাশে রক্ত জমাট বেঁধে ফুলে গিয়েছে। কয়েক গাছি চুল বিছানায় পড়ে আছে। হাত পা নড়ানোর শক্তি নেই ওর। বড্ড ব্যথা করছে পুরো শরীর। এভাবে যে কেউ কাউকে আঘাত করতে পারে সেটা আজ প্রথম জানল রুহি। সৎ ভাইয়েরা বুঝি এমনই হয়। এতিম হয়ে কি পোড়া কপালের ভাগিদার হয়েছে রুহি। সন্ধ্যায় ওর সৎ ভাই মাহিম এসে জানালো গ্রামের মোড়লের ছেলে সজীবের সঙ্গে নাকি রুহির বিয়ে ঠিক করে এসেছে। ছেলেটা মাতাল, মেয়েদের ত্যক্ত বিরক্ত করে। সেজন্য রুহি মাহিমকে জানালো যে সজীব কেউ বিয়ে করবে না। তাছাড়া ওর বয়সও হয়নি। এই নিয়ে কথা কাটাকাটি হলো মাহিমের সাথে রুহির। যদিও কোনোদিনও চোখ তুলে মাহিমের সাথে কথা বলার সাহস হয়নি রুহির। সেই মেয়ের মুখে কথা শুনে মাহিম রেগে হাতের কাছে থাকা লাঠি দিয়ে মারতে লাগলো রুহিকে। আধমরা করে ঘরে এনে তালাবদ্ধ করে দিল এবং জানিয়ে দিল কালই সজীবের সাথে রুহির বিয়ে। 18 বছর বয়স হয়েছে ওর, আর ওকে পালতে পারবে না কেউ। তাই যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চায়। রুহি অবশ্য এর আভাস বেশ কিছুদিন ধরেই পাচ্ছিল। সজীব রাত বিরেতে বাড়ি এসে বসে থাকে। মাঝে মাঝে মাহিমের সাথে জুয়ার আড্ডা বসায় উঠোনে। রুহিকে দেখলেই হলুদ দাঁত বের করে হেসে বলতো, দিন দিন সুন্দরী হয়ে যেতেছিস তুই, বহুত রূপ বাড়তেছে তোর। আমি তো তোর এ রূপ দেখার জন্য মরিয়া হয়ে যাইতেছি। চল তাড়াতাড়ি আমার ঘরে, বিয়ে করিয়া নিয়ে যাবো। মাতাল সজীবের মুখে এই কথা শুনে সেদিন মাহিমের কাছে রুহি বিচার দিয়েছিল। কিন্তু মাহিম বিচার না করে বলেছিল, পোলাপান মানুষ বড় হইতে সেসব কইবই। আর সজীব তোরে পছন্দ করে, তাই এগুলা তো সমস্যা নাই, পোলা ভালো। রুহি ভাইয়ের সামনে থেকে মাথা নত করে চলে আসলো। ঘরে এসে অনেকক্ষণ কাঁদল। ওর বাবা মা কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রথম পক্ষের বউ মারা যাওয়ার পর মাহিমকে লালন পালন করার জন্য দ্বিতীয় বিয়ে করেন সাত্তার পাটোয়ারি। সেই ঘরের সন্তান রুহি। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ের সংসারে রুহি থাকে। মাহিমের বউ বেতন ছাড়াই কাজের মেয়ে পেয়েছে। দুবেলা দুমুঠো খেতে দেয় আর সব কাজ রুহিকে দিয়ে করায়। মাঝে মাঝে নির্মমভাবে নির্যাতনও সইতে হয় মাহিমের বউয়ের হাতে। সময় মতো কাজ না হলে সেদিন রুহির খাওয়া বন্ধ। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর পড়াশোনাও বন্ধ করে দেয় মাহিম। কিন্তু খুব ইচ্ছে হয় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু সামর্থ্য বা সাহস কিছুই নেই ওর। যাই হোক, বদ্ধ ঘরে রক্তাক্ত রুহি অনেক চেষ্টা করে দাঁড়াতে সক্ষম হলো। হুমড়ি খেয়ে বিছানায় পড়ে গেল। চোখ দুটো খোলা রাখতে পারছে না, বুজে আসছে। মৃত্যু মনে হয় এসেই গেল। পাশের ঘরে মাহিম তার বউয়ের সঙ্গে আলাপ আলোচনা করছে। সেটা স্পষ্ট শোনা যাচ্ছে। আলোচনার এক পর্যায়ে মাহিম তার বউকে বলল, রুহির লগে সজীবের বিয়া দিলে মোড়ল সাহেব কইছে আমাকে একটা দোকান কইরা দেবো বাজারে, সাথে 50,000 টাকাও দেবো। হোক না পোলা মাতাল, তাতে কি, সারা জীবন রানীর মতো থাকতে পারবো। খাওন দাওয়ানে অভাব হইব না। এই বিয়ে দিলে আমার ঘরেই লাভ।